ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা। খুবই পুরাতন ইস্যু, সেই পুরাতন ইস্যু আবারও সামনে নতুন করে এসেছে। ইস্যুটা শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনা 5 আগস্ট যে ভারত চলে গেলেন, তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন? পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল? এই প্রশ্নের মার্কিন প্রশাসন কি সত্যি ইউনূসকে লেজ দেখাচ্ছে? প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে প্রশ্নটা, কিন্তু ঘটনাগুলো যদি আমি আপনাদেরকে সাজিয়ে দেখাই তাহলে আসলে মনে হবে যে এটাই করছে। দীর্ঘদিন আন্তর্জাতিক সমর্থনের ভরসায় যিনি নিজেকে অজেয় ভাবছিলেন, সেই ইউনূস এখন চারদিক থেকে চাপে। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, সেটা কি আবারও প্রমাণিত হলো? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এদিকে এই প্রমাণ মেলার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কি তাকে হটানোর চিন্তা ভাবনা করছে কিনা? প্রিয় দর্শক, ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেছেন যার বিস্তারিত আলোচনা সামনে দেওয়া হয়েছে। আশা করছি ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের এক একটা মন্তব্যের কারণে আমরা অনেকটাই অনুপ্রাণিত হই এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের রাজনীতি, বিএনপি, জামাত সকলকে নিয়ে কথা বলার চেষ্টা করি, অনুপ্রাণিত হই। যাই হোক, আর বেশি কথা বাড়াতে চাই না। কি বলছে আমেরিকা এবং কি বলছে হঠাৎ করে নতুন করে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে আমরা দেখে আসি ভিডিও স্ক্রিনে। দর্শক, বলছিলাম আবারও সেই শেখ হাসিনার পদত্যাগ ইস্যু। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, এই ইস্যুকে যখন আমরা মনে করছিলাম যে মৃতপ্রায় ইস্যু, তখন আবারও জীবন্ত করে তুললেন বিএনপির নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকার, এক টক শোতে কালের কণ্ঠের, সেখানে তিনি যে মন্তব্য করেন, কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই। অর্থাৎ শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে নেই, সেটা আবারও তিনি পুনরুজ্জীবিত করলেন। কি বলছেন তিনি? বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন, যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এই কথা সঠিক নয়, অর্থাৎ রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন বলে তিনি বলছেন। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন? কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে এই দায় নিয়েছেন বলে বিএনপির এই নেতা দাবি করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি দেশের বৃহত্তর স্বার্থে পদত্যাগপত্র তার হাতে না থাকা সত্ত্বেও এই দায়টা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম তার ভাষ্যমতে যে সেই রাষ্ট্রপতিকে সরানোর জন্য একটা মহল উঠে পড়ে লাগলো, যেটারও বিরোধিতা তিনি করছেন। কালের সংলাপে অংশ নিয়ে এই কথা বলেছেন তিনি। হাবিবুর রহমান হাবিব বলেন, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন, যেটা প্রথমেই বলেছিলাম। তখন রাষ্ট্রপতি তাকে বলেছেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটা জানার পর অনেকেই দাবি জানালো যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। যে প্রেক্ষাপট আমরা তখন দেখেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া, রাষ্ট্রপতিকে অপসারণ করতে চেষ্টা করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। অনেকে জেদ ধরেছিলেন যে এই পদ থেকে রাষ্ট্রপতিকে সরিয়েই ছাড়ব। সেরকম প্রেক্ষাপটেই তিনি বলেছেন, সেদিন আমিও আমার দল বলেছিলাম, ঐক্যমতের ভিত্তিতে যেহেতু এই সরকার আছে, এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, কাজেই এই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের মতামতের ভিত্তিতেই সরাতে হবে। কেউ একা রাষ্ট্রপতির পদত্যাগ চাইলে তো হবে না, আমাদেরও চাইতে হবে। রাষ্ট্রপতি যদি চলে যান তাহলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে, যে বাস্তবতা অনেকেই বুঝতে চাননি। এখনো সংবিধানের বাইরে গিয়ে অনেক কিছু করার যে মানে সরকারি ঐকমত্য কমিশনের প্রস্তাব সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাওয়া, সেগুলোও আমরা দেখছি, কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত, আদৌ সংবিধানের বাইরে এই সরকারের যাওয়ার কোনো স্কোপ রয়েছে কিনা, সেই প্রশ্নটা থেকেই যায়। সেই সংকট নিরসন হবে কিভাবে যদি সাংবিধানিক সংকট তৈরি হয়, তিনি প্রশ্ন করছেন। দেশ কিন্তু আবার অস্থিরতার দিকে চলে যাবে। বিএনপির এই নেতা আরও বলেছেন, এরপর একদিন দেখলাম সব জায়গা থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দেয়া হলো। যে ঘটনাটা আমরা জানি যে সরকার পররাষ্ট্র উপদেষ্টা কোনো আনুষ্ঠানিক চিঠি না দিয়ে টেলিফোন করে করে বিদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিলেন, যেটা নিয়ে রাষ্ট্রপতির একটা চিঠি, পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠানো একটা চিঠি প্রকাশ্যে এসেছিল, সেটাও আমরা দেখেছিলাম। রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পর ছবি নামান, তিনি বলছেন যে রাষ্ট্রপতিকে সরান আগে, তারপরে ছবি নামান, আগেই কেন ছবি নামাতে গেছেন?
যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি থাকবে, এটাই নিয়ম। সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন এই সরকার, সেটাও হাবিবুর রহমান হাবিব দাবি করছেন। অর্থাৎ তার দাবি খুবই স্পেসিফিক দাবি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা, এই ব্যাপারগুলো মানে সরকারের কখনো কখনো সরকারের যে সিদ্ধান্তগুলো সেগুলো সংবিধান বিরোধী, এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ দাবি সেগুলো সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। যে প্রেক্ষাপটে তিনি এই কথাগুলো বললেন সেই প্রেক্ষাপটটা হচ্ছে রাষ্ট্রপতির মানে উপরে তিনি বরং একটু ক্রেডিট দিতে চাইলেন যে 5 আগস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জাতির বৃহত্তর প্রয়োজনে বর্তমান রাষ্ট্রপতি নিজের কাঁধে দায় তুলে নিয়েছিলেন। শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো ডকুমেন্টস তার হাতে না থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র আমার কাছে আছে। তার মানে হাবিবুর রহমান হাবিব বিএনপির এই নেতা, বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নিযুক্ত হলেও তিনি দেশের রাষ্ট্রপতি, সাংবিধানিকভাবে তিনিই দেশের প্রধান, এবং সংবিধান মানতে হলে আপনাকে তাকে মানতে হবে, এবং তার ব্যাপারে যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেগুলোর তিনি বিরোধিতা করছেন। দর্শক, যখন হাবিবুর রহমান হাবিব আবারও প্রসঙ্গ টানলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই, তখন কি এই ব্যাপারটা আবারও গুরুত্বপূর্ণ হয়ে যাবে? যখন আমরা দেখছি যে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে আনলক করছে যেতে হয়। তুলসী গ্যাবার্ট যিনি এখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক, সম্প্রতি বলেছেন যে আমেরিকা আর অন্য কোনো দেশের সরকার পরিবর্তনের খেলায় নেই। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এটি এক প্রকার স্বীকারোক্তি যে তারা এতদিন এই কাজটা করেছে, এখনো করছে, শুধু কৌশল বদলেছে। আরব বসন্তের নামে আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, ইরাক, যত দেশে তারা গণতন্ত্র আনতে গিয়েছিল সেসব দেশ আজ ধ্বংসস্তূপ। সেসব দেশের সম্পদ এখন মার্কিন কোম্পানির দখলে, আর জনগণ রক্তে ভেজা দারিদ্র্যে ডুবে আছে। তারা যেখানে যায় সেখানে গণতন্ত্র নয়, বিশৃঙ্খলার জন্ম নেয়। যেখানে শাসন ব্যবস্থা ছিল তা গুড়িয়ে দেওয়া হয়, আর তার বদলে বসানো হয় অনুগত সরকার যারা ওয়াশিংটনের ইশারায় চলে। দক্ষিণ এশিয়ায় একই ছক থেকে বাদ যায়নি। পাকিস্তানে ইমরান খানকে সরিয়ে দেওয়া হলো, তার দল নিষিদ্ধ করা হলো, নেতা জেলে। সেখানে তো ভোট হয়েছিল, জনগণের ম্যান্ডেট ছিল, তাহলে তাকে উৎখাত করতে হলো কেন? শ্রীলঙ্কায় ভারতপন্থী সরকার সরিয়ে মার্কিনপন্থী নেতৃত্ব বসানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়। দিশানায়ক সরকার এখন ভারসাম্যের নীতি নিয়ে আগাচ্ছে। চীন, ভারত, আমেরিকা সবার সঙ্গে সম্পর্ক রেখে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। নেপালেও একই খেলা। হাবি নেপাল নামের এনজিওর মাধ্যমে বিক্ষোভ উস্কে বাম সরকার সরানোর চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতা। এই সবই একই ধারার অংশ, যেখানে রেজিম চেঞ্জের নাটক হয় মানবাধিকার বা এনজিওর মুখোশ পরে। বাংলাদেশে সেই নকশা প্রয়োগ করা হয়েছিল। ডক্টর ইউনূসকে তৈরি করা হয়েছিল বিকল্প নেতৃত্ব হিসাবে, তাকে উপস্থাপন করা হয় এমন ভাবে যেন তিনি বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য মুখ। কিন্তু এই চিত্র অনেকটা বানানো। ডেমোক্র্যাট প্রশাসনের ঘনিষ্ঠ লবি, বিশেষ করে হিলারি ক্লিন্টন ঘরানা, ইউনূসকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ব্লুপ্রিন্ট বানিয়েছিল। উদ্দেশ্য ছিল এমন এক অনুগত প্রশাসন সরকার তৈরি করা যা ভারতের ভারসাম্য রক্ষা করবে, কিন্তু শেষ পর্যন্ত কাজ করবে মার্কিন স্বার্থে। এটি ছিল পুরনো খেলাই, কেবল মুখ বদলানো হয়েছিল। কিন্তু খেলা এখন অন্যদিকে ঘুরে গেছে, মোড় নিচ্ছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র বলছে তারা আর সেই পুরনো নীতিতে নেই। তারা স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তার কথা বলছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা একদিকে শান্তির বুলি দিচ্ছে, অন্যদিকে ভেনেজুয়েলার উপকূলে সামরিক মহড়া চালাচ্ছে। প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের জন্য বিরোধী দলীয় নেতাকে অর্থ এবং অস্ত্র দিচ্ছে। শুধু তাই নয়, তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। গ্যাবার্ট বলেছেন যে রেজিম চেঞ্জের যুদ্ধ শেষ, অথচ মার্কিন নৌবাহিনী এই মুহূর্তে অন্য দেশের উপকূলে আগুন ধরাচ্ছে। কোথায় নীতি বদল? কথায় নীতি বদল হয়েছে, কাজে কিন্তু পুরনো অভ্যাসই চলছে। এই বাস্তবতা বাংলাদেশের জন্য এখন একটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ যুক্তরাষ্ট্রের এই বিচারিতা এখন তাদের নিজের ভেতরেই সংঘাত তৈরি করছে। একদল বলছে আর বিদেশে হস্তক্ষেপ নয়, অন্য দল বলছে পুরনো ধারা ধরে রাখতে। এই টানাপোড়েনের মাঝখানেই বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, দুর্নীতি বিরোধী প্রচারণার নামে বিদেশি চাপ সৃষ্টি করে দেশের রাজনীতিকে দুর্বল করার এবং
আর সেই ফাঁকে ধর্মান্ধ গোষ্ঠীগুলো বাংলাদেশে মাথা তুলছে। আজ তারা রাষ্ট্রের ভেতর প্রভাব বিস্তার করছে, শুধু তাই নয়, রাষ্ট্র ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে ফেলছে। ডক্টর ইউনূস এই সমীকরণের প্রতীক হয়ে উঠেছেন বা ওঠেন। তাকে দিয়ে পরিবর্তনের নাটক সাজানো হয়েছিল, কিন্তু এখন সেই চরিত্র অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এখন চায় এমন সরকার যা নির্দেশ না মানলেও ভারসাম্য রক্ষা করবে। তাই ইউনূসের মতো নিযুক্ত মুখের জায়গা ফুরিয়েছে। পশ্চিমা দূতাবাসগুলো এখন তাকে নিয়ে অস্বস্তিতে পড়েছে। মার্কিন ডিপ স্টেট নতুন নির্দেশনার অপেক্ষায় আছে, নতুন অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে এবং তার প্রথম কথাই হচ্ছে চায়না ঠেকাও। এবং বাংলাদেশের সঙ্গে ইউনূস সরকারের যে চায়নার সঙ্গে দহরম মহরম এবং ভয়ঙ্কর সামরিক অস্ত্র কেনার যে চায়নার সাথে চুক্তি, সেই চুক্তি বাতিলের জন্য আমেরিকা চাপ দেওয়া শুরু করেছে। তারা বুঝে গেছে পুরনো বিনিয়োগে লাভ নেই, বরং প্রতিক্রিয়া বাড়ছে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পুরনো প্রভুত্বের ছায়ায় থাকা মানে আত্মঘাতী একটা ব্যাপার। যারা সময়ের পরিবর্তন বুঝতে পারবে তারাই টিকে থাকবে। দেশটি বহু বছর ধরে বাইরের প্রভাবের জালে বন্দী ছিল, কখনো গণতন্ত্রের নামে, কখনো মানবাধিকারের ব্যানারে। কিন্তু এখন এই নীতিগত পালাবদল বাংলাদেশের জন্য বিরল সুযোগও তৈরি করেছে। নিজস্ব রাজনীতি, স্থিতি এবং গণতন্ত্রের সংস্কৃতি পুনর্গঠনের শর্ত একটাই, এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুত, বিচক্ষণভাবে। ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখবেন। শেখ হাসিনার পক্ষে অনেকেই কথা বলছেন, কিন্তু আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে কিনা, বাঁচতে পারবে কিনা, এইগুলো নিয়ে অনেক প্রশ্ন আমরা করেছি, অনেক উত্তর আমরা পেয়েছি এবং অনেক ভিডিও করেছি। এখন শেখ হাসিনার উপর ডিপেন্ড করছে আওয়ামী লীগ ফিরবে কিনা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের যদি বৈধতা ফিরে দেয় তাহলে অবশ্যই তারা আসবে, কিন্তু সেইটা কি দেবে? ইউনূস সরকার কি বলছে গত কয়েকদিন ধরেই কিন্তু এগুলো আলোচনা সমালোচনার মধ্যেই দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনাদের কাছে কি মনে হয় যে এই যে শেখ হাসিনার বৈধতা নিয়ে, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে, এইটা নিয়ে আর কতদিন আলোচনা সমালোচনা হতে পারে?